প্রেসক্রিপশন দেখালাম, উনি না করছে, উনিটা প্রচণ্ড ইরিটেশন, গেস্টিক ইরিটেশন। স্যারকে দেখিয়েছিলাম জাভেদ হাসান আমার, ওনাকে দেখানোর পরে উনি আমাকে সিটি স্ক্যান করিয়েছিলেন। তাকে ভালো তাকে এর মধ্যে আমি আর রাখতে দিইনি। আজকে সকালে অনবরত ভিডিও দিতেছে। ফ্লাইটে যে গেছি, যাওয়ার সময় ফ্লাইটে নামাই দেয় এরকম অবস্থা। আসি না মানে একটু কথা বলি, তারপরে গিয়েছিলাম অপারেশন করছে এইদিকে কারণ আপনার লাংসের ভিতরে একটা আর্টারি খুলে গেছে, রক্তের শিরা, সেই রক্তের শিরাটা কয়েল এম্বোলাইজেশন করেছে। কয়েল এম্বোলাইজেশন মানে কি, একটা কয়েল ঢুকিয়েছে ভিতরে, বলে না মুখের ছিপিটা বন্ধ করে দাও, সেরকম আমাদের মেডিকেলে আছে কয়েল এম্বোলাইজেশন। বুঝলেন তো? এখন আপনি সুস্থ তো? সুস্থ কয়েল এম্বোলাইজেশন কবে করিয়েছে? আমার আজকে হঠাৎ করে তাই বলছে না বিশেষ যে কোনো একটা আপনার কি অসুবিধা হয় মিস্টার তারকেশ্বর বাবু, বলুন তো? স্যার আমি যখন কোনো একটা হার্ট কাজ মানে একটু জোরে কাজ করি, যে কোনো কাজ করতে যাই, তখন এই জায়গাটা যেন হার্ট, এই জায়গাটা যেন কি একটা অবস্থা হয়, সঙ্গে সঙ্গে আমি আর কোনো কাজ করতে পারি না, তারপরে এইভাবে একটু বমি হয়ে যায়। এটা কবে থেকে আপনার হচ্ছে? এটা 2-3 মাস হবে। এটা আপনার বুকে কোনো চাপ দিয়ে ধরে? এই যে আপনার চাপের কথা বলছেন, একটা কি জানি একটা হয়, হিচকি দেয়, কোথাও কোনো অসুবিধা করে? আর খুব অসুবিধা হয়। তারপরে আমি তখন কোনো কাজ কোনো কিছু করতে পারি না। জ্বালাপোড়া করে? জ্বালাপোড়া করে? না, জ্বালাপোড়া করে না। চাপ দিয়ে নিশ্চয়ই খুব এদিক দিয়ে উঠে, তারপরে আমার বমি হয়ে যায়। বমি হয় না? হ্যাঁ, বমি হয়। এটা আপনার কতদিন ধরে হচ্ছে? এইসব 2-3 মাস হবে। এটা আচ্ছা 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 অ্যাকচুয়ালি আমি মিসেসকে নিয়ে গেছিলাম কলকাতায়, আচ্ছা টেগুরে। হ্যাঁ। টেগুরে যাওয়ার পর তো একবার গিয়েছি 18-তে মিসেসকে নিয়ে, তারপরে আবার 23-তে গিয়েছিলাম। ভেরি গুড। হ্যাঁ, 20-তে যাওয়ার পর আমার ফ্যামিলি তারা জোর করলো আমি একটু ডাক্তার দেখাতাম। তো আমি ডাক্তার দেখালাম। তো ডাক্তার দেখানোর পর কলকাতায় এই যে ঠাকুরে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আগ্রওয়াল। হ্যাঁ, উনি দেখেছে, উনি দেখানোর পর উনি আমাদের এই ট্রিটমেন্টগুলো করেছে। এটা কি আপনার জন্য তো? হ্যাঁ, আমার। স্মোকিং করতেন আগে? না না, অনেক আগে স্মোকিং, অনেক আগে পান চিবোতেন? পান খেতেন, পানও এখন বন্ধ করে দিয়েছে। আজকে বোধহয় 2 বছর হবে, 1.5-2 বছর হবে। হাতে কোনো চাপ দিত? হাতে কোনো চাপ দেয়? হাতে কোনো চাপ সৃষ্টি হয় বাঁ হাতের দিকে? ঘাম কিছু হয়? না, ঘাম হয় না। ঘাম হয় না? না। এই চিনের তলায় ব্যথা করে? পিছনে ব্যথা করে? না। মাথা ঘোরায়? না। মাথা ঘোরায় না? মাথা ঘোরা বলতে কি, একটু যখন ধরুন অনেকবার আপ ডাউন করলাম, সিঁড়ি আপ ডাউন করলাম, তখন হয়তো একটু ফিলিং হয়। কখনো আপনি এইভাবে দাঁড়িয়ে গেছেন, চোখ অন্ধকার করে এসছে, দাঁড়িয়ে ছিলেন? এটা অনেক আগে একবার মাত্র হয়েছিল। তখন আমার থাইরয়েড, তখন ডাক্তার দেখালাম, তখন বললো আমার থাইরয়েড আছে। এই যে ডক্টর মুকুট রায়, ওনাকে প্রথম ট্রিটমেন্ট। আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, হাইপোথাইরয়েড যেটা আপনি বলছিলেন, সেটার মেডিসিন খাচ্ছেন রেগুলারলি? হ্যাঁ, রেগুলার স্যার, মেডিসিন প্রচুর খাচ্ছি। আচ্ছা, আমি দেখাচ্ছি মেডিসিন খাওয়াতে আপনি কেমন রেজাল্ট কেমন পাচ্ছেন? এটাই স্যার আমি বলছি, আমার তো এমনি কোনো প্রবলেম নেই।
আমার কিন্তু কোনো প্রবলেম নেই এখন। আচ্ছা, কিন্তু ওই প্রবলেমটা কখন হয়, যখন আমি জোরে হাঁটতে যাই বা জন্য কোনো কাজ তখনই করতে চাপ যাই, দেয়। তখনই এটা হয়, আর ওইটা হয়, আচ্ছা, আর কিছু না। থ্যাংক ইউ। খাবেন না, সিনয়েড আর জিনিসাটা খাবেন না, এটা বলে না খেলে, কারণ আপনার প্রেশার ফ্লাকচুয়েট করছে, কিন্তু হার্ট দেখতে ভালো। আর আপনার আর্জেন্ট এনজিওগ্রাফি আমি লিখে দেবো, যে ইনভেস্টিগেশনগুলো বলবো আপনি এগুলো কাইন্ডলি করে। আপনার কি বলবো এটা? কয়েকদিন আগে তো 4 বানিয়ে চলতেছে। হ্যাঁ, ওইটাই বলছেন, দেখলাম তো। अरे बहुत एक्टिव बने the way she walk people be thank you আজকে আশিকতার 10 বছর পূর্তি উপলক্ষে আমাদের বনমালীপুরে এক মেডিকেল হেলথ ক্যাম্প ফ্রিতে করানো হচ্ছে। তো আমি এই 20 নম্বর বুথেরই সভানেত্রী। তো আমি আমার তরফ এবং আমার যেই কমিটি আছে সবার তরফ থেকে আশিকতা থেকে শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি মেডিকেল ক্যাম্প করার জন্যে। এবং আমি আশা রাখবো আশিকতার কাছে উনি মানে ওরা যাতে প্রতি বছরই এই মেডিকেল ক্যাম্প করে এবং আমাদের এলাকায় এই মেডিকেল ক্যাম্প মানে যদি করা হয় তাহলে আগামী দিনে আরও অনেক মানুষ অনেক রকম সুযোগ সুবিধা পাবে এবং ওনারা প্রতি বছরই বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকেন। আমি আশিকতাকে আমাদের তরফ থেকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি। রিকনফার্ম হতে লাগে 1 বছর 2 বছর পরে। দিস ইজ দ্য হাই টাইম ফর ইউ টু গেট অ্যানাদার এনজিওগ্রাফি ফর ক্লিয়ারেন্স। আগে করেছে কিছু পাই নাই ডাক্তার। ভালো কথাটা সাবজেক্টিভ, পেশেন্টের সাবজেক্ট, আমরা মেন্টাল খুশি করা যাবে সাবজেক্টিভ, কিন্তু অরিজিনালি 72% নয় যখন কনসেন্ট্রিক হাইপারট্রফি দিয়ে মানে লেফট ভেন্ট্রিকল হয়, কারণ পেশেন্টের যে ডিমান্ডটা থাকে আর যে সাপ্লাইটা হয় there is a mismatch of that, resulting আপনার চেস্ট পেইন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। আপনার কিছু সময় অনেক সময় যদি আপনি মেডিসিন তখন খান আপনি কন্ট্রোলে থাকবেন, কিন্তু আবার অতিরিক্ত বিটা ব্লকার খাওয়াটাও নিষেধ, তার মধ্যে আপনার হার্ট রেট কমে যাবে, সাইনাস বেড়ে যাবে। সেই জন্য আপনার দরকার আরেকবার আমি লিখে দিচ্ছি আপনাকে, আর আমার যেটা পছন্দের মেডিসিন এটার জন্য আমি ওকে। এটা সকালে খাবেন মা। 150। নমস্কার, আমি আশিকতার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশিকতা আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই 10 বছরে আমরা পদার্পণ করেছি। সেই 10 বছর উপলক্ষে প্রতি মাসেই আমাদের কিছু না কিছু অনুষ্ঠান থাকছে। যেমন গত মাসে আমরা একটা সামাজিক অনুষ্ঠান করেছি, সরি, একটা চা বাগানে গেছি, সেখানে আমরা কিছু সামাজিক অনেককে আমরা বিভিন্ন খাবার বস্ত্র এগুলো দান করেছি। এই মাসে যেমন আমরা একটা স্বাস্থ্য শিবির করছি, একটা টোটালি ফ্রি। আমাদের এই স্বাস্থ্য শিবিরে এসেছেন প্রখ্যাত চিকিৎসক, কার্ডিওলজিস্ট, হৃদরোগ বিশেষজ্ঞ
ডক্টর অসীম কুমার দে। দে। আমরা তো চা বাগানেও আপনারা স্বাস্থ্য শিবির করেছিলেন হ্যাঁ, আমরা ফ্রিতে। চা বাগানেও আমরা ডক্টর সমৎপল বিশ্বাসের। সমৎপল বিশ্বাস সেখানে রুগী দেখেছেন, ওষুধ দিয়েছেন। তো আমরা আজকের যে এই অনুষ্ঠান, এখানে ডক্টর অসীম কুমার দে উনি এসেছেন, বেশ কিছু রুগী দেখেছেন এবং এই ব্যাপারে সহযোগিতা করেছেন 20 নম্বর আগরতলা মিউনিসিপ্যালিটি 20 নম্বর ওয়ার্ডের বুথ। হ্যাঁ, বা বুথে যে এখানে যারা আছেন, হ্যাঁ, ওনার নেতৃত্বস্থানীয় ওনারা এগিয়ে এসেছেন বিজয়ী সংঘের কর্মকর্তারা। তো যার ফলে আমাদের আজকের এই যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বা এখনও চলছে। তো এটা হচ্ছে IM ভিলাতে, যার মালিক পার্থিব পাল। উনি এত উদার মনের মানুষ, আমরা যখনই ওনার কাছে সাহায্য চেয়েছি উনি ওনার এই পুরো বিল্ডিংটা আমাদের ছেড়ে দিয়েছেন। ওনাকে আশিকতার পক্ষ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আশিকতা এই যে কর্মসূচিগুলি নিয়েছে এবং বছর পর পুরো বছর ভর আমাদের এই অনুষ্ঠান চলবে। অনেক বিভিন্ন মাসে এক এক মাসে এক এক রকমের অনুষ্ঠান থাকবে। এই মাসে আমরা নিয়েছি স্বাস্থ্য শিবির, আপনারা অনেকে এটার সুযোগ সুবিধা নিয়েছেন, আগামী দিনেও পাবেন। তো এই জন্য আশিকতার এই যে কর্মকাণ্ড, এর প্রতি আপনারা নজর রাখবেন। আশিকতা এবং একিপি টিভিতে আমাদের প্রচার চলবে, আমাদের কর্মসূচির অঙ্গ আমাদের চলবে। আপনারা একিপি টিভিতে নজর রাখবেন। ধন্যবাদ। পারফেক্ট মেডিসিন আছে। লেমিডোনিয়ারমা বিডি সিলভাস 50 আপনার একটাই ওকে। নমস্কার, আমি ডক্টর অসীম দে, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আপনাদের সবাইকে এই শীতের মরশুমে অনেক অনেক শুভেচ্ছা জানাই আবার। আর সে কথার আমন্ত্রণে আমি এসেছি এখানে। ওনাদের তো 10 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল ওনারা আয়োজন করেছেন স্বাস্থ্য শিবিরের। সেই স্বাস্থ্য শিবির সম্বন্ধে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্যে কিংবা স্বাস্থ্য শিবিরে থেকে সবাইকে দেখার জন্যে আমি এসে উপস্থিত হয়েছি। আমার মুখ্য উদ্দেশ্য হলো এই ধরনের বিভিন্ন রকম আশিকতার যে ক্যাম্পগুলো থাকে, ফ্রি ক্যাম্প, সেগুলোতে এসে মুমূর্ষু কিংবা দুস্থ রোগীদের যাতে কিছুটা হেল্প করা যায়, অ্যাটলিস্ট ওনাদেরকে কাউন্সেলিং করে যেটা করার দরকার, সম্ভাব্য যা যা দরকার, ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা যেগুলো ইত্যাদি করা দরকার, মেডিকেশনস মিনিমাম যেগুলো দরকার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি কিংবা করেছি আগেও। এভাবে বিভিন্ন সময়ে আমি বিভিন্ন মাসে ওনাদের এরকম আশিকতার ক্যাম্পগুলো হয়ে থাকে, তাতে আমি উপস্থিত হয়ে অনেক অনেক দুস্থ মানুষকে আমি তাদের সান্নিধ্যে এসে তাদেরকে ট্রিটমেন্ট করার সুযোগ পেয়েছি আমি। সেই জন্য আশিকতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আমাদের আমি যেহেতু পিয়ারলেস হসপিটালে কার্ডিওথোরাসিক সার্জন, আমি মনে করি যে হার্টের ডিজিজ সমস্ত পৃথিবীতে যেমন একটা মহামারীর মতো ধরা পড়েছে কিংবা দেখা দিয়েছে, আমাদের ত্রিপুরাও কম নয়। কারণ আরবান লাইফস্টাইলের জন্য মানুষের শরীরে নানান রকম প্রবলেম দেখা দিয়েছে। সেগুলোকে যাতে কাট ডাউন করা যায় এবং কিভাবে মানুষকে তার লাইফস্টাইল মডিফিকেশন করে স্বাস্থ্য ঠিক রাখা যায় সেই সম্বন্ধে কিছুটা কথা আমি প্রত্যেককে শেয়ার করছি এবং তার জন্য যা যা মেডিকেশন মিনিমাম দরকার সেগুলো আমি প্রেসক্রাইব করি। আমরা জানি যে করোনারি আর্টারি ডিজিজ কিংবা হার্টের শিরা উপশিরার যে ডিজিজগুলো থাকে সেগুলো খুবই সাংঘাতিক এবং সেটা মরণাত্মক সৃষ্টি করতে পারে, পেশেন্টকে অনেক খারাপভাবে নিয়ে যেতে পারে তার হার্টের ডিজিজগুলো। কারণ অনেক সময় বাঁচা কিংবা মরার মধ্যে লড়াই করতে থাকে মানুষ। তো সম্ভাব্য সেই রোগীগুলোকে যদি ঠিক টাইমে তাদেরকে পরামর্শ দেওয়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট সুস্থ হয়ে ওঠে এবং মেজর ট্রিটমেন্ট থেকে পেশেন্ট রেহাই পায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেশেন্টকে যদি রেগুলার আমরা খাদ্যাদির উপর রাখার নজর দিই, তাদেরকে যদি সঠিক অ্যাডভাইস দিই, এছাড়া যেগুলো নিতান্ত না করলে না হয় ইনভেস্টিগেশনস, সেই ইনভেস্টিগেশনগুলো করে আমাদের এখানকারও যারা ত্রিপুরার স্বনামধন্য কার্ডিওলজিস্ট কিংবা কার্ডিয়াক সার্জন আছে ওনাদেরকে দেখানো এবং তাদের সুপরামর্শ নেওয়া, সেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি এই জন্য প্রত্যেক রোগীকে আমি বলি যে আমাদের এখানকার ত্রিপুরা যারা সিনিয়র কনসালটেন্ট, সিনিয়র ডক্টররা আছেন কিংবা কার্ডিওলজিস্ট আছেন যারা রেগুলার প্র্যাকটিস করছেন, রোগীদেরকে দেখছেন, ওনারাও কিন্তু অনেক পেশেন্টকে সেইভাবে সেবা করে আসছেন। সেই জন্য ওনাদেরকেও আমি খুবই সাধুবাদ জানাই। আমি মনে করি যে হার্ট ডিজিজ মানেই কিন্তু অপারেশন করা নয়। আবার বলছি, সেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনস আর সম্ভাব্য তার যে ডিজিজগুলো আছে ইনিশিয়াল পিরিয়ডে, ধরুন আপনি লিপিড প্রোফাইল অনেক বেশি, তার যে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি, হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, সেগুলোকে ভালো মতন ট্রিটমেন্ট করা এবং সেইভাবে ওনাকে প্রেসক্রাইব করা। এতে দেখা যায় 50 to 60% পেশেন্ট কিন্তু রিকভারি পেয়ে যায়। তাছাড়া যেগুলো মানুষ একদমই মনে হয় যে ওদের অ্যাঞ্জিওগ্রাফি দরকার কিংবা শিরা উপশিরার পরীক্ষা নিরীক্ষা দরকার, তাদেরকে আমাদের বিভিন্ন স্বাস্থ্য হেলথ কার্ড আছে, সেই হেলথ কার্ডের মাধ্যমে ওনাদেরকে পরীক্ষা করে যদি দেখা যায় যে করোনারি এনজিওপ্লাস্টি কিংবা রিভার্সুলেশন দরকার কিংবা বাইপাস সার্জারি দরকার, তো ওনাদেরকে সেইভাবে অ্যাডভাইস দেওয়া। আমি নিজে কার্ডিয়াক সার্জন, আমাদেরকে সেগুলো রেগুলারই ফেস করতে হয় এবং আমি মনে করি যদি একটা মানুষের সত্যি দরকার কার্ডিয়াক সার্জারি করার, তাকে ভয় না পাওয়াটাই খুবই দরকার। কারণ তাকে এগিয়ে আসতে লাগবে। ডাক্তার যদি পরামর্শ দেন যে ওনাকে সত্যি করোনারি আর্টারি বাইপাস সার্জারি দরকার কিংবা পায়ের শিরা উপশিরা আর্টারিগুলো ব্লক হয়ে যাচ্ছে, সেটা ট্রিটমেন্টের দরকার, কিংবা বিভিন্ন রকম এনিউরিজমস পেটে দেখা দিয়েছে বিকজ অফ হাইপারটেনশন, বিকজ অফ অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, সেটা ট্রিটমেন্ট করা খুব নিতান্ত প্রয়োজন। এছাড়া আমরা জানি যে সমস্ত ভাল্ব ডিজিজ প্রাপ্ত কিংবা অসুস্থ হয়ে পড়েছে বিকজ অফ রিউমেটিক ডিজিজ কিংবা এজিং প্রসেসের জন্য, তাদেরকে ভাল্ব রিপ্লেসমেন্ট কিংবা রিপেয়ার, ইয়াং বয়সে হয়তো আমরা রিপেয়ার করছি, কিংবা যেগুলো একদমই ড্যামেজ হয়ে গেছে ওদের রিপ্লেসমেন্ট করা খুবই প্রয়োজন। তো সেই উপলক্ষে আমরা বিভিন্ন সময় ভাল্বেরও ক্যাম্প করি এবং সেটা আশীর্বাদের মাধ্যমে আমি করতে পেরেছি। গত বছর আমি একটা ভাল্বের ক্যাম্প করেছিলাম এখানেই বনমালীপুর রোডে এবং বিভিন্ন রকম পেশেন্ট তাদের বিভিন্ন রকম অসুখ নিয়ে আমার কাছে এসেছিলেন। আমিও যতটুকু সম্ভব, যথাসাধ্য সম্ভব স্বল্প সময়ে আমি ওনাদেরকে অ্যাডভাইস দিতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। নমস্কার। এইরকম হচ্ছে আমি বুঝতে পারছি না কেন মনে হচ্ছে আসলে আমার কাছে খুব পরিশ্রম লাগছে। আমি আয়ুর্বেদিক ডাক্তার চাকরি আমার খুব শখ তো কথা বলতে আমি বললাম যে আমার একটু
ওরা হোক কিছু ঠাকুর আছে আর কিছু কিছু কোমরে একটা আমি তো disease, বলি ঠাকুর যেন কিচ্ছু হবে না। believing God, আমি তো